সালাম আলাইকুম। আমরা বলছি গার্মেন্টসের পাকটা করেছি 21 রোজার কাজ, রাত্রে কাজটা গুছায় বেড়াইছি। 17 বাতিলের পাক হবে, 17 বাতিলের পাক। এই যে আমাদের আদা রসুন পেঁয়াজ কাটা চলছে, এটা আমরা রাত্রে গুছায় দেব। আসসালামু আলাইকুম। আমরা সকাল ভোর 5টা সেহরি খাই আমরা আইসা পড়ছি। 2000 লোকের পাক 17 পাতিল এটা করবার জন্য আইসা পড়ছি। 17 পাতিল ইনশাল্লাহ সব কিছুই দেখিয়ে দেবো আপনাদেরকে। একটা তেহারি পাক হবে আপনার 2000 লোকের। আমরা চাউল দিছি চাউল দিছি 250 কেজি, গোস আছে 350 কেজি। চাউল 250 কেজি, গোস 350 কেজি। এই যে চাউল দেখতে পাচ্ছেন। এই যে আমাদের বেরেস্তা পেঁয়াজ লাইট নেই, টান্দারের ভিতরে দেখাইতেছি সকালবেলা। এই যে তেল, রূপচন্দা তেল। এরপরে আপনার এই যে দারচিনি, তেজপাতা, আর এই যে এটা এলাচ, সাদা এলাচ, টেস্টিং সল্ট, আপনার লবঙ্গ, এই আলু বোকরা, এই যে আলু বোকরা দেখতে পাচ্ছেন, এই টমেটো সস, কিশমিশ, এরপরে হলুদ মরিচ দেখতে পাচ্ছেন, লবণ, এই যে একটা 7 মিশালি ফাঁকি মশলার, জায়ফল, যৌক্তিক, এলাচ, কালো এলাচ, দারুচিনি, সাদা গোলমরিচ, কটটুক, লবঙ্গ দিয়ে একটা 7 মিশালি ফাঁকি হয়েছে, জিরার ফাঁকি। এই যে আপনার বাদাম ফাঁকি আছে বাদামের। এরপরে আদা রসুন ব্লেন্ডার আছে করা, আদা রসুন, এই যে আদা রসুন দেখতে পাচ্ছেন। আদা রসুন দিয়ে দেখাইছি কি দিব। আবার সবজি আছে, মাংস দিয়া দুরুসা খিচুড়ি হবে ইনশাল্লাহ। চুলা জ্বালিয়ে দিচ্ছি, এখন আমরা বেরেস্তা করব। একটা পাতিল ওঠাই দেবো বেরেস্তার জন্য। ওটা বেরেস্তা হবে ওখানে। বেরেস্তার জন্য আমরা পাতিল উঠাই দিচ্ছি ইনশাল্লাহ। আমরা বেরেস্তার জন্য তেল দিয়ে দিচ্ছি। আমাদের এখানে লাইট নেই, সকাল হয়ে গেছে, এই জন্য হয়তো দেখতে একটু ঝাপসা দেখা যাবে। আমরা তেল দিয়ে দিচ্ছি, বেরেস্তা করবো এই জন্য তেল দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আমরা মাংস অলরেডি আস্তে আস্তে সব নামিয়ে দিচ্ছি। মাংস আমরা নামিয়ে দিছি আস্তে আস্তে, সব জায়গায় মাংস হয়ে গেছে। 200 কেজি চাউল, ভুনা খিচুড়ি, 300 কেজি গোস, আবার 30 কেজি চাউল, দরসা খিচুড়ি, 50 কেজি গোস। আমাদের একে একে সব ভাগ হইতেছে। আপনার 200 কেজি চাউলের সাথে 300 কেজি গোস। মোটামুটি কাজ আমরা গোছায় ফেলাইছি। এখন খালি ইনশাল্লাহ আমাদের খানা অলরেডি নামা শুরু হয়ে গেছে। এখন নামবে খানা। আমরা 17টা পাক করবো টোটাল। ফেলাস গার্মেন্টস, কাঁঠাল দিয়া ফেলাস। কাজ আমাদের চলমান। চাউল এক দিক দা দেওয়া হচ্ছে, আরেক দিক দা এই যে সিরিয়ালে ডেক পাক হচ্ছে, একটার পর একটা চলছেই। ইনশাল্লাহ দোয়া করবেন যেন সুন্দরভাবে কাজটা সাকসেস করে যাইতে পারি বাসায়, এতেই শান্তি ইনশাল্লাহ। ডেক সব নামায় দিছি। ডেক আমাদের সব ভিতরে যাবে, প্যাকেটিং হবে। বাকি আছে অনেক, খালি
100 লোকের মোরগ পোলাও আর দোরসা খিচুড়ি আছে 3 পাতিল, এটি বাকি আছে, এটি হইলে আমাদের খাবার ইনশাল্লাহ শেষ। পরে এটা স্টপ করবা। এই যে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই চিনেন, জানেন। দেশে দু চারটা কথা বলবো, বাবুর্চিদের নিয়ে কথাটা বলবো। আমি আমার ঠিকানা হলো টঙ্গী গাজীপুর চেরাকালির ভিতরে যদি এই কথাটাই বলবো, আমাদের একটা ক্ষোভ আছে। আমরা এত কষ্ট করে কাজ করি, আমরা বিভিন্ন পদের আইটেম করি, বিভিন্ন হাজার হাজার মানুষের খাবার তৈরি করি, আমাদের এটা একটা শিল্প। আমরা মনে করি এটা একটা শিল্প, আমাদের শিল্পটারে নিয়ে কেউ কেউ কিন্তু আলোচনা হয় না, কিন্তু কথা হয় না। যদি এই শিল্পকে নিয়ে যদি আলোচনা হইতো, নিয়ে আরও খাবার কীভাবে ভালো করা যাবে, কীভাবে আরও সুস্বাদু খাবার খাওয়ানো যায় মানুষের, সেই চেষ্টায় আমরা করতাম। এবারে আমার একটাই রিকোয়েস্ট, আমি চাই বাবর প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা এলাকা থেকে মাঝে মাঝে বাবরচি করে নিয়ে টক শো করা হোক, 4-5 জন বাবরচি নিয়ে টক শো করা হোক। এটা কি কোন কথা বলে জ্ঞান দেয়, যুক্তি পরামর্শ দেয়, এর ভিত্তিতে খাবার আরও অনেক উন্নত হবে, ভালো হবে, এটা আমি মনে করি। আপনারা সবাই এই কথাটা চিন্তা করে ভাইবা দেখবেন। বাবরচি নিয়ে একটা টক শো, এটাই আমার চাওয়া সারা বাংলাদেশের বাবরচির পক্ষ থেকে। সবার নিয়ে একটা টক শো।